সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি বানাবো আলুর চপ। কদিন ধরে আমার মিষ্টি বলছিল মা আলুর চপ কিংবা সিঙ্গারা বানাও, তো আমারই বানাতে ইচ্ছা করছিল না, তাই ভাবলাম চলো আজকে আলুর চপটাই বানাই, কারণ আলুর চপটা বানাতে অত ঝামেলা হয় না। ওইদিকে আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিলাম চপ বানানোর জন্য। তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, বেশ খেতে ভালো লাগবে। বর চলে গেলে ডিউটিতে, আমি আর মিষ্টি খাবো, তাই অল্প করেই বানাবো, বেশি বানাবো না। তো আলুর চপ বানানোর জন্য প্রথমে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব। তো এখানে আমি দিয়েছি বেসন, নিয়েছি আমি কর্নফ্লাওয়ার, হলুদ, খাবার সোডা, আর দিলাম অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিলে বেশ ঝাল ঝাল খেতে হয়, ভালো লাগে। অনেকে কিন্তু কালো জিরে দেয়, কিন্তু আমি কালো জিরেটা দিলাম না। তো এখানে সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। নুনটা এখনো দিইনি, নুনটা আমি একটু পরে দেবো। এই যে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে বেশি জল দিয়ে দিলে কিন্তু বেসনটা মানে একটু পাতলা হয়ে যেতে পারে, ওর জন্য অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ফেটাতে হবে। আর বেসন না ফেটালে কিন্তু চপ ভালো হবে না, এটা আমরা সবাই জানি। তো আমি অল্প অল্প জল দিয়ে আমি একটু টাইম নিয়ে ফেটিয়েছিলাম। এই যে নুনটা পরিমাণ মতন দিয়ে আর একটু ফেটাবো। যত টাইম নিয়ে ফেটানো যাবে বেসনটা, ততই কিন্তু চপ ভালো হবে, ফুলবে। তো আমার ফেটানো হয়ে গেছে, এখন আমি ঢাকনা দিয়ে মানে ঢেকে সাইডে রেখে দেবো। একটু 10-15 মিনিট থাকলে কিন্তু চপটা আরও বেশি ফুলবে। তো এই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম সাইডে। এখন আমি আলু মানে চপের আলুটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি পেঁয়াজ কুচো, রসুন থেতো করে নিয়েছি, অনেকটা পরিমাণে আমি আদা থেতো করে নিয়েছি, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা। তো এই যে এখন আলুটা আমি বার করে নিচ্ছি। আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আলুটা আমি জল থেকে তুলে নিয়েছি। আলুর খোসা সমেত দেবো। দোকানে চপে কিন্তু আলুর খোসা সমেত থাকে, খেতে বেশ ভালো লাগে। চপে আমরা আলুর খোসা সমেত দিলে কিন্তু চপের টেস্টটা কিন্তু একটু বাড়ে। তো এই যে আমি হাতা দিয়ে একটু ভেঙে নিচ্ছি, গরম ছিল প্রচুর। আর আলুটা কিন্তু পুরো আমার গলে গেছে। এই তো আলুগুলো সব আমি ভেঙে নিয়েছি। এরপর আমি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এই যে তেল দেওয়ার পর আমি দিলাম একটু জিরে আর রাঁধুনি ফোড়ন। দোকানে চপে কিন্তু একটু রাঁধুনি ফোড়ন দেয়, আমি দেখেছি। এই তো রাঁধুনি আর জিরেটা দেওয়ার পর আমি দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। এই তো এরপর আমি আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিলাম। আদা রসুন কিন্তু বেটে নিলে হবে না, এরকম থেতো করে দিতে হবে। আর আদাটা একটু বেশি পরিমাণে দিতে হবে। দিলাম অল্প পরিমাণে নুন। তো আর দিলাম হলুদ। তো আমি এখন মশলাটাকে ভালো করে ভেজে নেব। চপটা খেতে খুব ভালো হয়েছিল। তো এই যে আমার ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। এরপর আমি আলুটা মেখে দিয়ে দেবো। আলুটা মেখেছিলাম যখন, তখন আমি কিন্তু আলুতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। নুন আমি পরে আর দেবো না। তো এই যে আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে আমি এইখানে কিছু শুকনো মশলা দিয়েছি, গুঁড়ো মশলা। তো এইখানে আছে মৌরি আর জিরে, হালকা করে ভেজে মানে শিলপাটাতে হালকা একটু ঘষে দিয়েছি, একটু মিহি করে দিইনি। আর কসুরি মেথি আছে, আর ওখানে একটা শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে হালকা নুন দিয়ে চটকে একদম দিয়ে দিলাম। লঙ্কাটা কিন্তু দিতেই হবে এরকম করে, আর একটু ভাজা মশলাও দিতে হবে এইভাবেই। তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মানে চপের আলুটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন নামিয়ে নেবো। যে নামিয়ে চপের মতো শেপ দিয়ে দিয়েছি। এখন আমি চপগুলো ভেজে নেবো। কড়াইতেও তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটা কিন্তু আমি ভাজাভুজি জিনিস বেশি করি, ওর জন্য বেশি কালো হয়ে গেছে। যাই হোক, এই যে ব্যাটারের মধ্যে চপ দিয়ে দিলাম, মানে আলুটা দিলাম। এখন আমি ডুবো তেলে চপটা আমি ভেজে নেবো। এই যে দেখতে পাচ্ছ চপটা কত সুন্দর হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো আমি এখন মানে একটু সময় বাঁচানোর জন্য আমি একটা তুলে নিলাম, আর একটা আমি এখনই দিয়ে দেবো। ওই তো ওই চপটা আমি দিলাম, ওটা আমি তুলে নেবো। এইভাবে আমি সব চপগুলোই তুলে নিয়েছিলাম। তারপর যখন লাস্টে ছিল ওইটা দেওয়ার পর আমি সব চপগুলো দিয়ে দিয়েছি। এই যে সব ভাজা হচ্ছে। তো আমি আর মিষ্টি খাবো, জোজো খাবে, খেলে খাবে। তো আমি আর মিষ্টি খাবো, ওর জন্যই 6টাই ভেজেছি। আমার বর ছিল না, তো আমার বর খেতেও চায় না। জোজো খুব কান্না করছিল, দিদির সঙ্গে মারামারি করছিল। যে চপটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখো। তো আমরা এখন মুড়ি দিয়ে খাবো, আমি আর মিষ্টি।
এই তো চপগুলো সব আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, একদম দোকানের মতো খেতে হয়েছিল। এই যে পুরো একদম মুচমুচে হয়েছিল, দোকানের থেকেও খেতে ভালো হয়েছিল। তো এখন আমি আর মিষ্টি এই যে মুড়ি নিয়ে বসে পড়েছি। মিষ্টি চপগুলো এভাবে কেটে আলুটা বার করে নিচ্ছে। এইটা আমার মুড়ি, ওই যে চপ, ও লাগলো এখান থেকে নেবে। চপটা খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিও যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণে বাই। সবাই ভালো থাকবে আর সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।